যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ হযরতের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। যে সমস্ত ভাইরা আমরা দাঁড়ায় আছি, আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্যতার জন্য আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كبيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام.
আসুন্না ইসলামিক স্কুল ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কাবিল ইজ্জত এহতরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার ইমানদার দিনদার বিরাদরানে ইসলাম, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সংক্ষিপ্ত খুতবা এবং দুরূদ শরীফের পর পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটি আয়াতে করিমার অংশ বরকতের জন্য আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। সাথে সাথে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস, তাও বরকতের জন্য আপনাদের সামনে পাঠ করা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, অল্প সময়ে কিছু কথাবার্তা আপনাদের সামনে পেশ করা হবে, এরপর দোয়া হয়ে যাবে, মুনাজাত হয়ে যাবে। আল্লাহ পাক অল্প কথার মধ্যে বরকত দান করুন। সকলে আওয়াজ দিয়ে একটু আমিন বলুন। दिल से जो बात निकलती है असर रखती है, दिल से जो बात सुनी जाती है असर रखती है। অন্তর থেকে ইখলাসের সাথে কথা যদি বলা হয়, অন্তর থেকে ইখলাসের সাথে কথা যদি শোনা হয়, এই কথায় একটা প্রভাব বিস্তার করে, মানুষের অন্তরে রেখাপাত করে, একটা বিপ্লব ঘটায়, ব্যক্তি জীবনে পরিবর্তন আসে, সামাজিক জীবনে পরিবর্তন আসে, মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে যায়। ইখলাসের সাথে যদি অল্প কথা শোনা, আর ইখলাস বাদ দিয়ে, নিয়ত বাদ দিয়ে যদি 2, 4, 5 ঘন্টা 10 ঘন্টাও কথা শোনা হয়, তো আমার আমলেরও কোনো পরিবর্তন হয় না, আখলাকেরও কোনো পরিবর্তন হয় না, সমাজের কোনো পরিবর্তন হয় না, রাষ্ট্রেরও কোনো পরিবর্তন হয় না, মাহফিল করিও কোনো লাভ হয় না, মাহফিল শুনিও কোনো লাভ হয় না। ঠিক কিনা বলুন? মাহফিলের আগে, তাফসীরুল কোরআন মাহফিলের আগে মানুষ নমাজি বেনমাজি ছিল, ওয়াজ শোনার পরেও বেনমাজি। মাহফিল করার আগে মানুষ দুর্নীতি করত, ওয়াজ শোনার পরেও দুর্নীতি করে। মাহফিল হওয়ার আগে মানুষ মিথ্যা কথা বলতো, মাহফিল শোনার পরেও মিথ্যা কথা বলে। মাহফিল শোনার আগে আব্বা আম্মার নাফরমানি করতো, মাহফিল শোনার পরেও আব্বা আম্মার নাফরমানি করে। তাহলে ফতোয়াটা আপনারা দেন, এই ধরনের মাহফিলে কোনো লাভ হবে? বলেন না, একটু লাভ হবে? কোনো লাভ হবে। এই জন্য লম্বা চৌড়া 2, 4, 5 ঘন্টা কোনো আলোচনা হবে না, সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে, নিয়তের সাথে আমাকে কথাগুলা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আপনারা যতগুলো মানুষ এই প্যান্ডেলের নিচে বসা, মিরপুর 2 কি এই এতগুলা মানুষ, না আরো বেশি আছে? আরো অনেক আছে।
আপনারা এখানে এসেছেন, যারা আসেন নাই তাদের মধ্যে আবার দুই গ্রুপ। এক গ্রুপ সুস্থ আছে, তার হার্টও ঠিক আছে, কিডনিও ঠিক আছে, শরীরও ঠিক আছে, ব্লাডও ঠিক আছে, এমনি এমনি আসে নাই, ঘরে বাসা বাড়িতে হাঁটে মাঠে ঘাটে বসে আড্ডা দিতেছে, গল্প করতেছে, টিভির পর্দা বসা আছে। ওয়াজ শুনি লাভ কি, যাই লাভ কি, হুজুরদের সাথে দেখা করা লাভ কি, আমি কবরকেও বিশ্বাস করি না, পরকালকেও বিশ্বাস করি না, কোরআন হাদিসেরও আমার দরকার নাই। এই ধরনের এক শ্রেণীর মানুষ আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ অসুস্থ। আপনার আমার বয়স 30, 40, 50, 60। ঢাকা মেডিকেলে যাই দেখেন, অ্যাপোলো হাসপাতালে যাই দেখেন, বিভিন্ন মেডিকেলে ক্লিনিকে যাই দেখেন, শোয়া অবস্থায় আছে, বসতে পারে। গরু গোস্ত খাওয়া তো দূরের কথা, গরু গোস্তর গ্রাম নেওয়া পর্যন্ত ডাক্তারে নিষেধ করে দিচ্ছে, মেডিকেলে শুয়ে গেছে, আসতে পারেন নাই। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আমার কিডনিগুলা সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, আমার মেমোরিটা ক্লিয়ার রেখেছেন, আমার হার্টটা ক্লিয়ার রেখেছেন, সুস্থতার নেয়ামত আমাকে দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করার দরকার আছে না ভাই? যদি শুকরিয়া আদায় করার দরকার থাকে, একটু সবাই মন খুলে, প্রাণ খুলে, দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। এই কথাগুলা যদি আমরা বুঝি, খুব চিন্তা করে উত্তর দিবেন। এই কথাগুলা 2 মিনিট যে কথা বললাম, এগুলা যদি আমরা ভালো করে বুঝি, এইবার তাহলে একটু বলেন তো, আমাদেরকে এখানে কেউ নিয়ে এসেছেন, আল্লাহ পাক নিয়ে এসেছেন, না আমরা নিজের শক্তিতে এসেছি? আমার কিডনি যদি ঠিক না থাকতো, আমার হার্ট যদি ঠিক না থাকতো, আমার ব্রেন যদি ঠিক না থাকতো, আল্লাহ পাক যদি সুস্থতার নেয়ামত আমাকে না দিত, আমি কখনো আসতে পারতাম না। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছে। দাওয়াত ও তাবলীগের সাথীরা এটাই কলমার ব্যাখ্যা করে, কলমার তাফসীর করে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় একমাত্র কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। গাছের, বৃক্ষের একটা পাতাও নড়ে না, কার অর্ডার ছাড়া। আওয়াজ আবার ছোট হয়ে গেছে আপনাদের? আল্লাহর অর্ডার ছাড়া। আটলান্টিক সাগরের তলদেশে গভীর পানির নিচে একটা কালো পাথর যদি থাকে, ওই কালো পাথরের উপর যদি একটা কালো পিঁপড়া, পিপিলিকা যদি হাঁটে, ওই পিঁপড়ার পা কয়টা আছে তাও বলতে পারবেন একমাত্র কে? আল্লাহ। 7 আসমান, 7 জমিন, গ্রহ উপগ্রহ, নক্ষত্র, সারা পৃথিবী, সারা ভূমণ্ডল, সূর্য চন্দ্র, আলো বাতাস, এগুলা কে সৃষ্টি করেছেন ভাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সারা পৃথিবী সহ বাংলাদেশের কিছু নাস্তিক আছে, তারা এগুলো মানতে চায় না, তারা এগুলো মানতে চায় না। তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, পরকালের বিরুদ্ধে কথা বলে। 2012-13 সালে শাহবাগ আছে না এখানে ঢাকায়, শাহবাগের মধ্যে শাহবাগীরা অবস্থান নিয়েছে, ঠিক কিনা? ওরা যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি জানাইছে সরকারের কাছে।
দাবি জানাইতে পারে। কেউ কোনো জিনিসের দাবি জানাইতে তো কোনো সমস্যা নাই, দাবি জানাইতে পারে। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি জানাইছে সরকারের কাছে, কিন্তু তারা এক পর্যায়ে কি বললেন, এই যুদ্ধ অপরাধীদের বিচারে যদি আল্লাহ বাধা দেয়, আমরা আল্লাহকেও ফাঁসি দেব। আপনারা, আমরা তো চট্টগ্রাম থাকি, শুনছি এটা, আপনারা ঢাকা থাকি শুনেন নাই? যুদ্ধ অপরাধীদেরকে বাঁচানোর জন্য যদি আকাশ থেকে আল্লাহ নামিয়ে আসে, আমরা আল্লাহকেও ফাঁসি দেব। ও ভাই, আল্লাহকে ফাঁসি দেওয়ার ক্ষমতা কারো আছে নাকি? হ্যাঁ, সারা পৃথিবীর সমস্ত রাজাদের রাজা কে? এই এলাকার নাম কি? মণিপুর। আওয়াজ দিয়ে বলতে হবে, পুরা মণিপুর কাফে। নাস্তিকদের বুকে যেন আগুন ধরে যায়, একটা আওয়াজ দিয়ে বলতে হবে, নাস্তিকরা যাতে করে বুঝতে পারে যে আল্লাহওয়ালারা আছে, এখানে আমাদের জায়গা হবে না, যাতে করে নাস্তিকরা বুঝতে পারে। বলুন, সারা পৃথিবীর সমস্ত রাজাদের রাজা কে? সারা পৃথিবীর সমস্ত বাদশাদের বাদশা কে? সারা পৃথিবীর সমস্ত সম্রাটদের সম্রাট কে? আল্লাহ। আপনারা ঢাকার মানুষ, রাজধানীর মানুষ, রাজধানী থেকে ঢাকা থেকে বাইরে হলে বিলের মধ্যে, ক্ষেতের মধ্যে ধান আছে না ভাই? ধান ছিলেন না? ধান। একটা জটিল প্রশ্ন করবো, এখন উত্তর দিতে পারবেন না কে জানে। ধানের ভিতরে কি থাকে ভাই? সিটা, চাউল, চাল ধানের ভিতরে থাকে। ওই তরমুজ নিয়ে আপনি গবেষণা করতে পারবেন না, ওই ব্রেইন আপনার নাই। পৃথিবী থেকে 13 গুণ বেশি সূর্য, ওই সূর্য নিয়ে আপনি গবেষণা করতে পারবেন না, ওই ব্রেইন, ওই জ্ঞান আপনার নাই। কাঁঠাল, এত বড় কাঁঠাল নিয়ে আপনি গবেষণা করতে পারবেন না। আসেন, ছোট্ট একটা চাউল নিয়ে গবেষণা করেন। এই চাউলটা কি পৃথিবীর কোন ইন্ডাস্ট্রিতে তৈরি হয়? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, সারা পৃথিবীর কোন বৈজ্ঞানিক, সারা পৃথিবীর কোন দার্শনিক এই চাউল তৈরি করতে পেরেছেন না। ইদানিং বলে জাপানে চাউল তৈরি করছে, এগুলা জাপানে যেগুলা চাউল তৈরি করছেন, এগুলা চাউল নো প্লাস্টিক, এগুলা খাইলে মানুষের ডায়রিয়াও মরিব, ঠিক কিনা? এই চাউল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। পৃথিবীর কোন ইন্ডাস্ট্রিতে, কলকারখানাতে তৈরি হয় না, এটা জমিন থেকে উৎপাদন করেন আমার আল্লাহ। এই চাউল খায় বনি আদম, মানুষ। আচ্ছা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই চাউলকে পর্দা দিয়ে, কভার দিয়ে ঢেকে দিয়েছেন। চাউলকে যখন কভার দিয়ে ঢাকা হয়, কি বলা হয় এটাকে? ধান। দেখছেন, ধানের উপর, চাউলের উপরে যে কভার দেওয়া হয়, এই কভার কি এখানে কোথাও বানানো হয়? কভারটা কে তৈরি করেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তারপরে নাস্তিকরা বুঝে না। ঢাকা যখন এসেছি, কয়েকটা কথা বলে যাই। এই বাংলাদেশ শাহ মখদুমের দেশ, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এই বাংলাদেশ শাহ আমানতের দেশ। এই বাংলাদেশ মুফতি ফজলুল হক আমিনের দেশ। এই বাংলাদেশ শেখুল আজিজুল হকের দেশ। এই বাংলাদেশ চরমনার পীর মাওলানা ফজলুল করিমের দেশ। এই